হ্যালো এভরিওয়ান, আবারও আমার এই ব্লগের মধ্যে ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে। তো আমি গেছিলাম দিদির বাড়ি, আর দিদির বাড়িতে যে গেছিলাম এটার আমি ছোট্ট একটা ব্লগ দিছি গতকালকে। যতবারই আমি দিদির বাড়িতে আই আমার সত্যি অনেক ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া সাইরা আমি একটু আয়া পড়লাম তারা ছাদের উপরে, আর এখানে মাসিমণি ছাদের উপরে কিছু ফুল গাছ লাগাইছে। তো মাসিমণি এগুলি আমারে দেখাইতেছে, কারণ জানে মাসিমণি আমিও ফুল গাছ লাগাই, তো আমার সাথে শেয়ার করতেছে। আর এখানে মাসিমণি কিছু সবজি গাছও লাগাইছে, তো আমার এইগুলি দেখাইতেছে, আমিও আইটা এটা দেখতেছিলাম। তো এখানে মাসিমণি গাছে লাউও ধরছে, এখানে পুঁই শাক লাগাইছে, পুঁই শাকের মধ্যে বিছিয়ে আয় পড়ছে, আমার এইটাই কইতাছে। টাউনের মধ্যে যারা ছাদ দেওয়া বাড়িতে আমি অনেক রেই দেখলাম যে ছাদের মধ্যে গাছ লাগায়, ফুল গাছ তো সবার ঘরে ঘরে থাকে, কিন্তু সবজি খুব কম মানুষই করে। সবজি করলে কি হয়, নিজের ঘরে সবজিটা খাওয়া যায় আর কি। তো আমার এই বিষয়টা অনেক ভালো লাগে। তো এখান থেকে আমি একটু ভিউটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, অনেক ভালো লাগে। তো ফাইনালি বেবি ঘুমের থেকে উঠতে গেছে, আর আমি বেবিরে দেখার লাগে অনেকটা এক্সাইটেড আসলাম। তো বেবিরে লই আই পড়লো দিদি, আমি একটু কোলে নিয়ে নিলাম। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম কোলে লইছি 5 মাস পরে। এর আগে আমি আর ফেস টু ফেস বেবিরে দেখছিও না, কুলেও লইছি না। তো এই মানে কুলে লওয়ার পরে আলাদা একটা শান্তি পাইলাম অনেক। আমার ছোট্ট সোনার মুখ দেখার উপহার। ধরো ধরো বাবা, ধরো ধরে নাও। মানি না মুখ দেখে কিছু দিতে লাগে। ধরো বাবা, ধরো ধরো রে বুড়া বেটা, আমার এমনি ইগনোর করো না। ও বুড়া বেটা, ধরো। ধরছে ধরছে ধরছে। মিমি এসেছে এই দিদি দিদি ফটো দেখে গো। এটা আমার ছেলে, এটা এই যে ইনি, এই যে এই মহারাজা, আর ইনি হলেন আমার হাবি, এই জন্য হলো আমি। ও আচ্ছা গাইস, দিদি কিন্তু অনেক সময় ধরে আমারে শুধু বকাবকি করতেছে, মানে কি কারণে আমি এতদিন করে আইছি যে। তো আমি ভাবলাম যে ক্যামেরা অন করে তোমরা সামনে একটু শোনাই যে দিদি আমার কি কি বকতাছে। ক্যামেরা অন করে অ্যাকচুয়ালি ওর আশা ছিল লাইক 5 মান্থ আগে যখন আমার বেবি হয়েছিল, বাট ও এসেছে 5 মান্থ পরে। সো 5 মান্থ পরে না, 5 মান্থ এখন রানিং চলছে আমার বেবির। আর অ্যাকচুয়ালি আমি যখন ও আসছিল না তখন মনে মনে একটু রাগ করেছিলাম যে ও আসছে না। তোমাদের সামনে সুন্দর করে বলছে, এত সময় আমি যখন ক্যামেরাটা অন করিনি, অন করার আগে অফ ক্যামেরায় অনেক গালাগালি করছি। ওরে আমি অনেকটাই ভালোবাসি। থ্যাংক ইউ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। মানে আমি সবাইরে বলি যে আগরতলাতে যদি আমার কেউ থাকে এটা হলো আমার এই দিদি। আমি ওকে একটু অন্যরকম ভাবে দেখি বাকি রাত থেকে। আমরা স্পা করব, মানে হেয়ার স্পা করব। তারপরে আমি দিদির চুলে হেয়ার স্পা করলাম। দিদি অনেক দিন ধরেই কইতাছিল হেয়ার স্পা করবো, যেহেতু আমি আইনা দিদি আর অন্য কারোর কাছে করে না, কারণ আমি কাজ শিখছি পর থেকে দিদি কিন্তু সবসময় আমার কাছেই হেয়ার স্পা করে। এর আগে অন্য কারোর কাছে করে থাকলেও আমি কাজ শেখার পরে দিদি কিন্তু সবসময় আমার কাছেই করে। মানে তো চলো তোমরা আমি কই হেয়ার স্পা কখন করবা, কোন সময় করবা, আর কেরে করবা। হেয়ার স্পা করার অনেকটা উপকারিতা আছে, যেমন হেয়ার অনেক রিস্ট হইব, সিল্কি অ্যান্ড সফট হইব। যারা চুল কালার করার পরে অনেকটা ফ্রিজিনেস আয়া পড়ে, তো তারাও হেয়ার স্পা যদি প্রতি মাসে একবার কইরা করে তাইলে হেয়ার অনেকটা সফট অ্যান্ড সিল্কি হইব। হেয়ার স্পা অ্যাকচুয়ালি একটা ট্রিটমেন্ট যেটা আমরা চুলরে মেনটেন রাখে। আর হেয়ার স্পার সাথে সাথে যে মাসাজটা থাকে, এই মাসাজটা কিন্তু আমরা অনেকটা স্ট্রেস থেকে রিলিভ করে। যারা যেমন মাথা ব্যথা থাকে, তো হেয়ার স্পারের এই মাসাজের পরে হেয়ার স্ট্রেস থেকে অনেকটাই হালকা ফিল হয়। তো এখানে আমি মাসাজটা কমপ্লিট করার পরে দিদির হেয়ারটা ওয়াশ করে দিব। হেয়ারটা ওয়াশ করার পর সিরাম লাগাইয়া একটু হেয়ারটা ড্রাই করে নিব, বাস কমপ্লিট। তারপর সন্ধ্যাবেলা সবার সাথে বইয়ে একটু চা খাইয়া নিলাম। তো এখানে যে হাতে ছোটো ক্লিপটা দেখতেছো ওইটা হচ্ছে দিদির মানে আমার। তো আমি লাগাই একটু ট্রাই করে দিলাম। যেহেতু আমি জামুগা যাওয়ার জন্য আমি একটু রেডি হয়ে নিলাম। কার শরীরে তাল নাই দিদা, তোমার শরীরে তাল নাই? হ্যাঁ সুন্দরী দেখে লাগে। চলো না টাটা, চলে যাচ্ছি আমরা এখন বাড়িতে। হ্যাঁ চলে যাচ্ছি। তারপর আমি রেডি হইয়া বাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু আমার যাইতে হইব। আর আমার এই ভিডিওটা যদি তোমরা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাও। আর দেখা হইব নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।